বাঙালির গর্ব রবীন্দ্রনাথের প্রতিকৃতি তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা পোড়ানোর অভিযোগ তুলে গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল বিজেপির। এদিন গঙ্গারামপুর কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিধায়ক কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন, বিজেপি নেতা সনাতন কর্মকার, বৃন্দাবন ঘোষ, কুশল দত্ত চৌধুরী সহ অন্যান্য বিজেপি কর্মীরা। প্রসঙ্গত গত দুদিন আগে মালদা জেলা চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা রবীন্দ্রনাথের প্রতিকৃতি সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিকৃতি পোড়ানো হয়। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে এদিন প্রতিবাদ মিছিল হয়। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনারা জানেন যে মালদার চাঁচলে টিএমসিপি অর্থাৎ তৃণমূলের ছাত্র পরিষদ আজকে তারা আন্দোলনের নামে সেখানে যেভাবে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার যে ছবি সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং আজকে সেই ব্যাপারে আমরা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর শহর মণ্ডলের ডাকে আজকে আমরা ধিক্কার মিছিল করলাম। কারণ আপনারা জানেন যে আজকে এই তৃণমূল কংগ্রেস শুধু শুধু বাঙালি এবং বাংলার মনীষী তাদের যেভাবে অপমান করছে আর মুখে তারা বলছে আমাদের বাঙালির প্রেম, কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি বাঙালি মনীষীদের এর আগেও অনেকবার অপমান করেছে। আবার এবং সেদিনও দেখলাম আমরা যে আজকে চাঁচলে যেভাবে সেই ফটোটা পুড়িয়ে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, তাহলে আজকে তারা তার বিরুদ্ধে তো কোনো রকম ব্যবস্থা এখনো অবধি নেয়নি। তো আজকে এই যে বাঙালির যে প্রেম এটা সমস্ত তাদের ভাওতা এবং সেই মানুষ দেখানোর জন্য তারা এই মনীষীদের এইভাবে তারা ব্যবহার। কোথা থেকে ধিক্কার মিছিল শুরু করেছিলেন? আমরা বিধায়ক পরিষেবা কার্যালয় যে আছে আমাদের গঙ্গারামপুর সেখান থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে আমরা এখানে এসে শেষ করব। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যারা যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য কবি আমাদের শহরেই আছে নয়নের বলি এবং আজকে ওনার যে আজকে ছবি যে সমস্ত তৃণমূলের যে সমস্ত গুন্ডা বাহিনী এবং যে সমস্ত কার্যকর্তা তারা যা পুড়িয়েছে তাদেরকে অবিলম্বে আজকে প্রশাসনকে স্বতঃস্ফূর্তভাবে মামলা রুজু করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।